তো তোমার দিদি ভাই রেডি হচ্ছে, অনিরুদ্ধ রেডি হয়ে গেছে। হ্যাঁ, ঘড়িটা পড়া বাকি আছে। আর কতক্ষণ? তাহলে আর আজকে দ্বিতীয় দিন শান্তিনিকেতনের। তো আজকে আমরা প্রথমত এখানে কঙ্কা কালীমা, সেখানে আমরা পুজো দিতে যাব। তো সবাই রেডি হচ্ছে, আমরাও রেডি হয়ে গেছি। চলো দেখা হবে ওখানে গিয়ে। গুড মর্নিং বন্ধুরা, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা বেরোবো। তো বন্ধুরা, আমরা দ্বিতীয় দিন শান্তিনিকেতনে ঘুরতে বেরোবো, আর সেখানে আমরা প্রথমেই যাব কঙ্কালী মায়ের কাছে। তো একটা কথা বলে দিই যে এই কঙ্কালী মায়ের ব্যাপারটা মানে আমি সেইভাবে আমার জানা ছিল না, তাই আমি কঙ্কা কালীমা বলেছিলাম। আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী ভুল বলার জন্য। তো আমাদের সঙ্গে যে বাপিদা যে গাড়িতে করে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়ালো, সেই বাপিদা আমাদের দেখিয়ে দেখিয়ে বলছিল, কারণ জায়গাগুলো সম্বন্ধে আমরা অতটা জানতাম না। তো যেখানে পৌষ মেলাটা হয়, এখানে দেখো ওখানে মাঠটা আছে, তোমাদেরকে রাস্তা থেকে দেখাচ্ছি তো ওই জন্য দেখাতে পারলাম না, আর এই সময় বন্ধ থাকে। আর সুন্দরভাবে বাপিদা সমস্ত জায়গাগুলো দেখিয়ে দেখিয়ে বলে বলে দিচ্ছিল জায়গাগুলো, কখন কি ঘটনাগুলো ঘটেছিল। তা তোমরা সকলে বাপিদার মুখ থেকেই শোনো। কেন এখনো খুলতে অসুবিধা কি? বাপিটা যখন আমাদেরকে বলে দিচ্ছিল, আমরা মনোযোগ সহকারে শুনছি। আমার খুব ভালো লাগছিল, কারণ এটা লাল মাটির দেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। তো যে জায়গাগুলো দেখো, যে জায়গাগুলোর কথা বাপিদা বলছে, ভালো লাগলো, কারণ এতটা আমরা জানতাম না। বই পড়ে কতটা জানা যায়, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে জানা কারোর পক্ষে সম্ভব নয়। তো যারা সমস্ত ঘটনা, রবীন্দ্রনাথ কোথায় বসে থাকতো ছোটবেলায়, কোথায় বসে লেখালেখি করতো, আমরা যে পড়েছিলাম না তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই জায়গাটাই আমরা এখন রয়েছি। বাপিদা কিন্তু সেখান দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর সমস্ত ঘটনা সমস্ত কিছুই আমাদেরকে কিন্তু শুনতে থাকবো। 1926 সালে প্রথম এখানে মেলা স্থাপিত হয়েছিল গ্রামের শিল্পদের নিয়ে। তখন এই ত্রিভুজ আকারে এই মাঠটাতে পুরাতন মাঠ আর মেলার মাঠ, এখানে মেলাটা স্থাপিত করেছিল। আর ওই আসার পথে দেখাবো ভিতরে আপনার ওই উপাসনা গৃহ আছে, কাছের মন্দির, ওইটা দেখিয়ে তারপরে তারপরে ওইদিকে আমার বলতে ওই গাড়িটা হ্যাঁ ওইটা নিয়ে যাওয়ার ভিতরে, ওটা ভিতরে না, আগে টিকিট ছিল না, আমরা ফ্রিতেই ঢুকেছি। তারপরে বিশাল রবীন্দ্রনাথ ঠাকুর স্ট্যাচু আছে। ভূত পাবে, ভূত আছে দার্জিলিং এ। এখন মানুষ ভূতি দাদা, ভূত কোথায় রটায় বলো? যে স্কুলটা আছে লেকচার জগতেও ভূত আছে। ওই যে প্রান্তিক স্টেশন, স্টেশন, এটার পরে মানে শান্তিনিকেতনের বোলপুরের পরে প্রান্তিক। আচ্ছা, শান্তিপুরে একটা পশু পাখির হাট আছে, কি জানি নাম? গরু কিনে বাঘকে দান করবে। মুরগি, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, মুরগি, এগুলো নেওয়া যাবে বিশাল হাট, অনেক মাঠ, বিশাল বড় মাঠ। কবে আর সত্যি কথা বলতে কি, আমি এই শান্তিনিকেতন বোলপুরে এই প্রথম এলাম, আমার খুব ভালো লাগছে। অনেক দিন ধরে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণের জন্য যাওয়াই হয় না। তো এই সাইডে এসে আমার খুব ভালো লাগলো, অনেক জায়গা দর্শন করলাম। তো আমরা দেখতে দেখতে চলে এলাম কঙ্কালী মায়ের কাছে। এখানে প্রচুর ঢালার ব্যবস্থা রয়েছে, সবাই ঢালা নিচ্ছে।
দিয়েছে তার মানে ঝুল ফেরত দেন হ্যাঁ আমার একটা দেন জবা ওই বড় মালাটা নিয়ে দাও আর একটা বলা জুতো খোলাই জুতো তো কোথায় রাখতে হবে ঠান্ডা করে দেখতে পারেন ওখানে রাখুন না তো সবাই ডালা নিয়ে নিয়েছে, বিশেষ করে হচ্ছে সুমনা কাকিমা জেঠিমা ডালা নিয়েছে। রাখছে তো লোক চলো আমরা ডালার সঙ্গে দাঁড়াও, এখানে একটা পিপি তুলে কোন থাকা নেবো? দোকানে ছিল না কি ঢাকা জয় মা কঙ্কালী মা। কঙ্কালী মা হচ্ছে সতীপীঠের 51 পীঠের শেষ খণ্ড নাকি এখানেই পড়েছিল। তো আমরা দেখতে দেখতে চলে এলাম মায়ের কাছে। তো পূজার জন্য আমরা সকলে প্রস্তুত। মা মঙ্গলময়ী, সকলকে মঙ্গল করেন। তো সবথেকে একটা ব্যাপার হচ্ছে যে মায়ের কোনো মূর্তি এখানে বসানো হয়নি, মায়ের ছবিতেই এখানে পূজা দেওয়া হয়। এই বিষয়ে অনেক ঘটনা নাকি ঘটেছে, মায়ের মূর্তি বসানো নিয়ে অনেক ঘটনা ঘটেছে আগে। এই জন্য এখানে মায়ের পুজোটা মায়ের ছবিতেই হয়, চিত্রপটে হয়, কোনো মূর্তি স্থাপন করা যায়নি। তো চলো দেখতে থাকো। অন্যান্য দিন পূজার অনেক ভিড় হয়, তবে আজকে আমরা অনেকটা সকাল করে এসেছিলাম বলে মানে সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছিলাম। কোনো রকম ভিড়ভাট্টা ছিল না, মাত্র কয়েকজন ছিল লাইনে। একটু দেরি করলে পারে হয়তো আরও অনেক ভিড় হয়ে যেত, অনেকটা লাইন দিতে হতো। আমরা যখন বেরিয়ে আসছিলাম তখনই টুকটাক লাইন পড়তে শুরু করে দিয়েছে। দাও দাও দাও। আমাদের মায়ের কাছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমাদের পুজো দেওয়ার পর আমরা পাশে একটা মন্দির দর্শন করতে এলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবার যেহেতু আমরা অনেক সকাল করে বাড়ি থেকে ঘর থেকে বেরিয়েছিলাম, রিসর্ট থেকে বেরিয়েছিলাম, তো পুজো দেওয়ার পরে আমাদের কিছু খেয়ে নিতে হবে। আরও অনেক জায়গায় ঘোরা বাকি আছে। আর বাপিদা সমস্ত জায়গায় চিনিয়ে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিল। খুব ভালো বাপিদা। আর রাহুলদার অনেক দিনের পরিচয়, যেহেতু ওরা প্রি ওয়েডিংয়ে অনেকবার এসেছে, আর ওই রিসর্টে অসীমা রিসর্টেই রাহুলদারা থাকতো, এই জন্য আরও বেশি পরিচিত। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা দেখলাম যে অন্যান্য জায়গায় যাব। পুরো ঘেরা সাইকেল দিয়ে, দেখো এতটা উপর পর্যন্ত সব দিক দিয়ে কিন্তু সাইকেল ঘেরা। জেঠিমা কাকিমা সব গুড় কিনবে। চলো ওখানে গুড় বানানো হচ্ছে, আমরা সেই প্রমাণের জিভটা পাতো। তো এখন টেস্টিং চলছে। সবাই বোঝে না, না এটা ঠিক আছে, এটা কি ঝোলা করতে হবে আর বাটালিটা। রাহুল কিন্তু আরো ভালো বোঝে। এদিকে আসো, এদিকে থাকো। গুড়ের পিছনে খেজুর গাছ করা আছে। তো এখানে গুড় বানানো, কারণ আমাদের গ্রামে এখন তো খেজুর গাছ নেই বললেই চলে। তো এখানে ভাইরা সব গুড় বানাচ্ছে, অনেকদিন বাদে দেখলাম। যেহেতু এখন তো আমাদের গ্রামে আর গুড় বানানো সেভাবে হয় না, যেহেতু খেজুর গাছগুলো নেই, কিন্তু এখানে প্রচুর খেজুর গাছ রয়েছে। এখানে পাটালিও বানাচ্ছে। আমাদের ঘরে চিনিও খুঁজে পাবে না, আমাদের ঘরে মিষ্টি একদম চলে না। এই দুটো হবে তো। আচ্ছা উঠে ফেনা উঠে যাবে না বাইরে থাকলে, তাহলে 500 ঝোলা গুড় দাও। এক বছর থাকতে হবে, এক বছর রাখতে হবে, কাঁচা কিনতে রাখতে হবে। আমি যে করে দেবো, করে কি কাঁচাটাই রাখবো। তাহলে 3 জায়গায় 500 500 500 করে।
কেমন লাগছে বলো? শীত লাগছে। শীত লাগছে। এটিএমে 190 টাকা গৃহীত হয়েছে। প্লিজ তো আমরা খেজুরের গুড় সঙ্গে খেজুরের রস সেটাও খাচ্ছি। কেমন লাগলো? শীত লাগলো? তো আমাদের এখানে গুড় নেওয়া হয়ে গেল। তো বন্ধুরা আমাদের কঙ্কালী মায়ের পূজা দেওয়া হয়ে গেল। এখন আমরা যাব পরবর্তী আমাদের লোকেশন, সেটা হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম। তো আমরা তো মিউজিয়ামে ঢুকবো, আর রবীন্দ্রনাথের বাড়িতে আজকে যেতে পারছি না, কারণ ওখানে হয়তো কেউ একটা আসবে, ভিতরে আমাদের ঢুকতে দিচ্ছে না। আজকে ঢোকার অ্যালাউ নেই, তো সবাই সাইড থেকেই দেখছে। আর এইটা হচ্ছে সেই ছাতিমতলা, দেখো বাইরে এসে স্টিল ছবি করুন। তো আমরা ঢুকে গেছি, এখানে সমস্ত চেক আপ করলো, ব্যাগটা আনলে পরে একটা চেক আপ রয়েছে। তো আমরা ভিতরে প্রবেশ করে গেছি। এইটা মিউজিয়াম চত্বর। আর এখানে চটি খুলে ভিতরে যাওয়ার ব্যবস্থা রয়েছে। বাইরেটা একটু দেখাবো, আর ভিতরে তো কিছুই দেখাতে পারলাম না। প্রচুর মিউজিয়ামে প্রচুর জিনিস রাখা আছে, তার ব্যবহৃত জিনিস A to Z। তিনি কি কলম ব্যবহার করতো, তিনি কি খেতেন, কীভাবে কিসে করে খেতেন, মানে ব্যবহারের সমস্ত জিনিস এবং তার বংশের সমস্ত কিছু কিন্তু আমরা ভিতরে দেখে এলাম। আর এখন আউটসাইডটা একটু দেখবো, তিনি কোথায় বসে থাকতেন, কবিতা লিখতেন, সেই সমস্ত জায়গাগুলো। তো চলো দেখতে থাকি। এখানে যে নিম গাছটা দেখতে পাচ্ছ, এটা অনেক দিনের পুরোনো একটা নিম গাছ। তো বন্ধুরা এখন আমরা রয়েছি রবীন্দ্র মিউজিয়াম, রবীন্দ্র ভবন, আর তার আশপাশটা আমরা ঘুরে দেখব, যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি কোনায় কোনায় পড়ে আছে। দেখো যেখানে যেখানে বসে রবীন্দ্রনাথ কবিতা লিখতেন সেই সমস্ত জায়গাগুলো। আর এখানে রয়েছে সেই রবীন্দ্রনাথের ব্যবহারকৃত কার, সেই কার অর্থাৎ গাড়িটা রয়েছে, কত সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখা রয়েছে। তো চলো দেখতে থাকি। এখানে রবীন্দ্রনাথ যে পাতকুয়ো থেকে জল পান করত, সেই পাতকুয়ো সুরক্ষিতভাবে রয়েছে। কেমন লাগছে বলো বাবা? ভালোই লাগছে। কোথায় এসেছি আমরা এখন? আমরা এসেছি শান্তিনিকেতন, এখন আমরা কি কিন্তু দেখি? আমরা এখন এসেছি হচ্ছে রবীন্দ্রনাথের মিউজিয়াম। মানে রবীন্দ্রনাথের যেরকম মানে পুরনো পুরনো জিনিস যেসব ব্যবহার করে সেই সব আছে কলকাতায়। দেখলে গাড়ি এইটা চড়লে গাড়িতে? ওতে যাও, কুয়োতে দেখো।
যে পাতকুয়োটা আমি তোমাদেরকে দেখালাম, অনিরুদ্ধ ঠাম্মাদেরকে সেই পাতকুয়োটা ওখানকার একটা দেখাচ্ছে। মেশিন রয়েছে ওই জায়গায়, সেলাই মেশিন কি টাইপ মেশিন একটা জেঠিমা, কিছু একটা হবে। কাকিমা, সুমনা সবাই পাতকুয়োটার দিকে এগিয়ে যাচ্ছে। ঘুরতে ঘুরতে চোখের সামনে পড়ে গেল একটা আজব গাছ, যার পাতাগুলো দেখো ফলের মতো ঝরে রয়েছে, কিন্তু নামটা জানি না। মিউজিয়াম চত্বরে রয়েছি, ওদিকে কাকু ছবি তুলতে ব্যস্ত, কারণ তিনি হচ্ছে ফুলপ্রেমী মানুষ। অনেক কিছু দেখা বাকি আছে বন্ধুরা, সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর রবীন্দ্রনাথের শেষ জীবন, যেখানে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন, যে ঘরটা, সেই ঘরটার দিকে এগিয়ে যাব। তো চলো দেখতে থাকো। এগুলো সবই হচ্ছে রবীন্দ্রনাথের উত্তরায়ণের বাড়ি অংশ। এখানে তো বন্ধুরা, আমরা এখন রয়েছি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে রয়েছি। তো ভীষণ ভালো লাগলে কি বলবো, এটা আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি, বলো একদম একদম যে একদম। আমরা কোনোদিন এখানে আসবো ঘুরতে। মানে আমাদের সেরকম কোনো পরিকল্পনাই ছিল না যে এই মাটি আমরা এই লাল মাটিতে আমরা স্পর্শ করতে পারবো, এই ঠিক আছে, এটা ব্যাপারটা কিন্তু ছিল না। সম্পূর্ণটাই রাহুলের জন্যই হয়েছে আর কি হয়েছে। বলবো, ওর জন্যই আসতে পেরেছি। ভীষণ ভালো লাগলো, ভীষণ অনেক কিছু দেখলাম আমরা, অনেক কিছু, তোমাদেরকে তো সেটা- সবকিছু মিউজিয়ামে তো সবকিছু দেখাতে বইতে যা পারবো না, ওগুলো পড়েছি তা সবকিছু তো দেখা দেখানো সম্ভব না, পড়া সম্ভব সম্ভব, নয়, কিন্তু ঠিক আছে। চোখে দেখাটা হচ্ছে অনেক শান্তি। যাই আর হোক, ব্লগটা দেখলাম। কিন্তু দেখতে থাকবে একদম অবশ্যই, প্রথম না থেকে। দেখলে miss হ্যাঁ, করবে। দেখবে, ঠিক আছে। ভীষণ এনজয় করেছি, আর ফ্যামিলির সঙ্গে আসা মানে সত্যি আনন্দ বিষয়। সেই enjoy। কাকু, কাকিমা, বড় মা, ব্লগটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। দারুণ দারুণ, মানে কাকু কাকিমা কি বলবো, ভগবান তুল্য মানুষ সবাই, জেঠিমা, খুব ভালো লাগছে তাদের সঙ্গে। এসব জায়গায় বসে রবীন্দ্রনাথ। তো আমরা মিউজিয়াম দেখে এখন বেরিয়ে যাচ্ছি। তো এটা বিশ্ব, তো আমাদের মিউজিয়াম দেখা শেষ হয়েছে, আপনারা সামনে দিকে যাবো। আমরা আবার খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নাট্যঘর, এদিকে নাট্যঘর রয়েছে, সামনে রয়েছে সঙ্গীত ঘর, সেদিকে দেখব। এটা রবি ঠাকুরের নিজস্ব বাড়ি। এটা সঙ্গীত ভবন, আর ভিতরে কাজ চলছে, নতুন করে মেরামতের কাজ চলছে। পাওয়া যাবে, ডান দিকে এই যে গেটটা আছে, নন্দকুলাল বসু। তিনি কি ভাগ্য করেই কিনেছিলেন রবীন্দ্রনাথের সাথে কন্ট্যাক্ট করে? না, সব এখানকার তো বন্ধুরা, আমাদের কঙ্কালী মায়ের পূজা দেওয়া হলো এবং সেই সঙ্গে আমরা রবীন্দ্র মিউজিয়াম দর্শন করলাম। দর্শন করে আমরা এখন ঘরের দিকে যাব। এর পরবর্তী যে ব্লগ আসতে চলেছে সেটা হচ্ছে সৃজনী গ্রাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ব্লগ দেখার জন্য চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।